আমি 5 স্টার সেলুনে চুল কাটবো, আবার 1 স্টার সেলুনে চুল কাটবো, আর দেখবো 5 স্টার সেলুনে চুল কেটে আমার কত টাকার বিল হয় আর 1 স্টার সেলুনে চুল কেটে আমার কত টাকার বিল হয়। চলো দেখা যাক কোনটা ওয়ার্থ ইট, 5 স্টার নাকি 1 স্টার। ফার্স্টে আমি যাব 1 স্টার সেলুনে। তো চলো শুরু করা যাক। তো চলো গাইজ, এখন 100 টাকার হেয়ার কাট নিতে যাব, দেখবো 100 টাকার হেয়ার কাটে কি কি ফ্যাসিলিটি আমরা পাই। তোমরা অনেকে ভাবতেছো না এই জামানায় আইসে 100 টাকার হেয়ার কাট আমরা কই পাবো, এটা হলো কি ভাই ব্রাদার বাতা। शाबाश बेटा। তো গাইজ চলে আসলাম আমাদের সেলুনে, যেখানে আমি আজকে 100 টাকার হেয়ার কাট দিব। এইখানে কোনো নেই জাকজিক্তর আভিজাত্যর ছোঁয়া, এখানে ডাইরেক্ট যেটা দরকার ওইটাই আছে। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের এখানে কি থাইল্যান্ড ম্যাসাজ দেওয়া হয়? তেল লাগায়? তুমি যদি নর্মালি একটি সেলুনে আসো তাহলে তোমার ভাগ্য খারাপও হইতে পারে, কারণ এইসব জায়গায় নর্মালি সিরিয়াল পাওয়াটা মাঝে মধ্যে অনেক টাফ হয়ে যায়। যেমন আজকে আমি 2 জনের পরে সিরিয়াল পাইছি, মানে 3 নম্বর ব্যক্তিটা আমি হব। তো ফাইনালি এখন আমার চান্স চলে আইছে এবং আমি ভাইয়াকে বলবো আমি কিভাবে চুল কাটতে চাই। আমি এই যে এই ডিজাইনে সবসময় চুল কাটি, মাঝখান দিয়ে ডিজাইন চেঞ্জ করছিলাম। বড় ভাই আপনি কি এইভাবে চুল কেটে দিতে পারবেন আমার? চেষ্টা করবেন, ঠিক আছে দেখা যাক। তো এই ভাইকে হেয়ার কাট দেখায় আল্লাহর নাম নিয়ে আমি বসে বললাম। ভাই সুন্দর একটি ওড়না আমার গায়ে জড়িয়ে দিল যেন চুল টুল নিচে না পড়ে। তারপর এই ভাই এক ধরনের টিস্যু নিল যেটা গলাতে পেঁচিয়ে দিবে যেন চুল আমার টি শার্ট বা শার্টের মধ্যে না যায়। দ্যাট ইজ গুড পয়েন্ট। তারপর সে তার নমনীয় হাত দিয়ে খুব যত্ন করে আমার চুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যেন সে সুন্দরভাবে কাটটা দিতে পারে, লুক লাইক এ প্রফেশনাল। চুল সেট করার পর সে তার হাতে নিয়ে নিল ট্রিমার, যেটা দিয়ে প্রথমে আমার কাটটা শুরু করবে। তারপর সে খুব সুন্দরভাবে আস্তে আস্তে কাট দেওয়া শুরু করলো, কিন্তু আমি আয়নাতে দেখতেছিলাম যে সে ঠিকভাবে কাটটা দিতেছে কিনা, কারণ এই দিক সেদিক হইলে আমার টোটাল লুক অন্যরকম হয়ে যাবে, যেটা দেখলে হয়তো মানুষ হাসবে। এক পাশের কাট শেষ করে ভাই অন্য পাশে কাট দেওয়া শুরু করতেছে। আমাকে চুল কাটতে কাটতে হঠাৎ আমার যিনি চুল কাটতেছিল চলে গেল পানি খাইতে, আমাকে অবস্থায় রেখে। এরপরে উপরের চুলগুলো সামান্য ছোট করতেছি, কারণ বেশি বড় থাকলে আমার চুল কাকের বাসার মতো হয়ে যাবে, যেহেতু আমার কার্লি হেয়ার। তারপরে ভাই এখানে কি এক ধরনের কেচি ইউজ করলো যেটা দিয়ে আর কি চুল হালকা করা হয় ভিতর থেকে। এবার হচ্ছে আমার বেয়ার কাট, মানে দাড়ি মোজ কাটার পালা। ট্রিমার দিয়ে আমার দাড়ি এবং মোজ ছোট করার পর এখানে ভাই এক ধরনের জেল ইউজ করতেছে, যেটা দিয়ে তারপর হচ্ছে দাড়িটা কাট করবে। তো এইখানে যে খুর ব্যবহার করছে সেখানে যে ব্লেডটা আছে, প্রতিবারই ওনারা এই ব্লেড চেঞ্জ করে যেন একজনেরটা আরেকজনের মুখে না লাগে, এইটাও একটা গুড পয়েন্ট। তারপর ভাই তার নমনীয় হাত দিয়ে আমার ফেসটা ভালোভাবে ডলতেছে, কারণ এরপর আমাকে সে জামাই সাজাবে, বলতে পারো এটা ছোটখাটো একটা ফেসিয়াল। তারপর ভাই ফেসে ক্রিম লাগালো এবং দিল এক ঘষা, তারপরে আরেকটা হলুদ কালারের ক্রিম ইউজ করছে, তারপর দিছে আরেকটা ঘষা, কিন্তু মূলত এটা কিসের ক্রিম সেটা আমাদের জানা নাই। এইভাবে ক্রিম লাগিয়ে কিছুক্ষণ আমাকে বসিয়ে রাখা হয়, তারপর আবার ডলা দেওয়া হয়। তো লাস্ট ফিনিশিং এ ভাই সুতো ইউজ করতেছে যেন মুখে কোনো ব্ল্যাক শেড থাকলে সেটা উঠে যায় বা ক্রিমটা ঠিকমতো রিমুভ হয়। এন্ড ফিনিশিং এ আরেকটা ক্রিম ইউজ করা হয়েছে। তো চুল দাড়ি কাটা কমপ্লিট এবং দেখতে পাচ্ছ আমার ফেসটা আগের তুলনায় একটু বেশি সাদা লাগতেছে এবং ভাই লাস্টে একটা মাসাজ দিতেছে। এটা থাইল্যান্ড মাসাজ না, এটা তোমরা লোকাল হেয়ার সেলুনে প্রায় দেখে থাকবা, কিন্তু এটা মজা আছে। এবং সর্বশেষ সে হেয়ার স্প্রে দিয়ে তার কাজটি সম্পূর্ণ করলো এবং তাকে আমরা 100 টাকা দিয়ে দিলাম। গাইজ মূলত এখানে 100 টাকা নয়, তাকে আমরা 150 টাকা দিয়েছি, কারণ সচরাচর এখন 100 টাকা দিয়ে দাড়ি এবং চুল কাটা হয় না। আগে হয়তো, কিন্তু এখন সেটা হয় না। অনেক জায়গায় 200 টাকাও নিয়ে থাকে। তো চলো এখন দেখে আসি 1 স্টার সেলুনের ফাইনাল লুক। তোমরা দেখতে
দেখতে পারতেছো লোকাল সেলুনের হেয়ার কাট, যেটা 100 থেকে 200 টাকার ভিতরে আমাদের পড়ছে। আমাদের দাড়ি কাটছে, আমার চুল কাটছে এবং ফেসিয়াল দিছে, মাসাজ দিছে, সবকিছু আমরা 1 থেকে 150 কিংবা 200 টাকার ভিতরে পাইছি। আমরা যেহেতু পরিচিত ছিলাম তাই একটু ডিসকাউন্ট পাইছি। তোমাদের এরকম ভাই ব্রাদার দোকান থাকতেই পারে, তাদের কাছেও তোমরা একটু হলেও ডিসকাউন্ট পাও, ওইভাবে আমরাও ডিসকাউন্ট পাইছি। তোমরা অবশ্যই এটাকে রেটিং দিবা, তোমরা তো দেখছোই 10-এর ভিতরে কত রেটিং দিবা। এখন চলো ভিআইপি সেলুনে যাওয়া যাক আর দেখা যাক ওইখানে আমরা কত টাকার ভিতরে চুল দাড়ি কাটাইতে পারি এবং ওইখানে কি কি সার্ভিস আছে। এখন চলে আসি গাইজ এক্সপেন্সিভ হেয়ার কাট নেওয়ার জন্য। আর এইখানে একটা স্পেশাল জিনিস আজকে আমি করবো, যেটা শুনলে তোমরা বলবা যে আমি কি দুবাই চলে এসেছি। আমি কি দুবাইতে? গাইস, এক্সপেন্সিভ হেয়ার কাট যে নিব, এর পাশাপাশি আমি ফেসিয়াল করব, তাও রিয়েল গোল্ড দিয়ে, তাও 24 ক্যারেটের গোল্ড দিয়ে। কারণ আমরা যখন লোকাল হেয়ার কাট নিয়েছিলাম ওটার ভিতরে হেয়ার কাট, বিয়ার কাট এবং ফেসিয়ালও ছিল ওইখানের অনুযায়ী। তাই আমরা হেড ছড়ে চলে এসেছি আজকের এক্সপেন্সিভ হেয়ার কাট নেওয়ার জন্য। এখন এটার ভিতরে কিন্তু গোল্ডও থাকবে। আমি জানি না এত কিছু করার পর আমার বিল কয় টাকা আসবে, আই ডোন্ট নো। তোমরাও জানো না, যেমন আমিও যেমন জানি না 100 টাকার বিপরীতে কত টাকার খরচ হবে, আল্লাহ মাহবুব ভালো জানে। তো গাইস, আমি এখন ভিতরে চলে এসেছি হেডশোরের ভিতরে। আমরা যখন চিপ হেয়ার কাট নিয়েছিলাম তখন কিন্তু দোকান শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে, বাট এইখানে তোমরা দেখতে পারতেছো বহুত কিছু আছে অ্যান্ড কারও আছে। এটা তো আমরা বসতে পারতাম না, কারণ আমি বাচ্চা বাট অত ছোট বাচ্চা না। যেমন এখানে বসার জন্য প্লেস আছে। আই এম নট এ রিচ, বাট এখানে ঢোকার পর তোমরা রিচ ফিল পাবা। তারপরে এখানে আবার কফি হবে, আমার কাছে টাকা হবে না, পরে খাই। চুল কাটায় এখানে, অ্যান্ড যদি তোমরা সামনে যাও এখানে আরো অনেক কিছু আছে। এখানে আছে স্মোক জোন। স্মোক জোন নাকি রেস্টুরেন্টের একটা শাখা। হ্যাঁ বাইরে ভাই ঢাকা মানুষের কইলে আছে না, অনেকে কিন্তু এতটুকু স্পেস নিয়ে রেস্টুরেন্টে লাইফে শুরু করে। হাতেরা বিড়ি খাওয়া লাগে এত সুন্দর জায়গা, তারপর আমার এসি অ্যান্ড দ্যাট ইজ বাথরুম। কি করতেছেন ভাই? করে দিয়েছেন নাকি? করবেন না? আপনার হয় না? করে দিয়েছেন না। অ্যান্ড এটা হচ্ছে ফেসিয়াল সেকশন। এখানে কি করেন ভাই আপনারা? আপনারা যে মাস্ক পরে আছেন, আমরা কি উল্টা কিছু করেন না? আমরা প্রপার হাইজিন মেইনটেইন করার জন্য আর কি মেইনটেইন করেন। জি, ভালো লাগছে ব্যাপারটা। আপনার মূলত ফেসিয়াল করেন? ইয়েস স্যার। আর শুনছি স্বর্ণ দিয়ে বলে মুখ ডলেন। হ্যাঁ অবশ্যই, আমাদের দুবাই 24 ক্যারেট গোল্ড একটা ফেসিয়াল আছে স্বর্ণ দেই। টু বি অনেস্ট গাইস, ভিডিওটা করার আগ পর্যন্ত আমি জানতাম না, ঠিক আছে? পকেটেতে দেখি টাকা বেশি খসবে আজকে। হ্যাঁ টাকা খসলেও সমস্যা নেই, সার্ভিসটা ফুল একদম মাইয়া পড়বো, একদম সিরিয়াল লেগে থাকো ভাই। আমার বউ আছে ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি শাশুড়িরও পড়াইতে। কি হয় এখানে ভাই? আমাদের পেডিকিউর হয়, এটা নখ কাটে, তারপরে পায়ের নখ কাটে, তারপরে ওয়াশ করে একটা শাইন ভাই। আমার তো এখনো নখের ভিতরে হলুদ লেগে আছে, রাতে ছটকা ডালে ভাত খেয়েছিলাম তো। शाबाश बेटा। তো ভাইয়া আমি শুনলাম আপনারা গোল্ড দিয়ে নাকি চেহারা ডলেন। জি। তাহলে গাইজ আমরা নিতেছি মূলত এই যে এইটা, যেটার প্রাইস আমরা দেখাবো না এখন। চলেন আমাকে চেঞ্জ করেন আপনারা। ভাই তো পুরা রেডি আছেন, এগুলা কি ভাই একটু বলবেন আমাদের? তো মূলত আমি কোন হেয়ার কাটটা দিব আমি একটু দেখাই গাইস তোমাদেরকে। আমি এইটা দিব। চলো তাইলে গাইস আমরা বসি। তো চেয়ারে বসার পর সেম ভাবে গলায় ওই টাইপের টিস্যু ইউজ করতেছে, যেটা ইউজ করলে চুল ভিতরে যাবে না। তারপরে চুলগুলো ঠিকভাবে সেট করে নিতেছে যেন কাটটা ঠিকভাবে দিতে পারে, এজন্য ভালোভাবে চুল পজিশন গুলো ঠিক করতেছে। এরপর খুব আস্তে আস্তে ভাই এখানে চুল কাটতেছিল, মানে অনেকটা সময় নিতেছিল, একদম ধীরে ধীরে পারফেক্ট ওয়েতে সে চুলটা কাটতেছিল। চুল কাটা কমপ্লিট, এখন হচ্ছে দাড়ি কাটার পালা। আমার দাড়িতে যে স্টাইলটা দেওয়া হয়েছে ওইটা হচ্ছে ইটালিয়ান স্টাইল। আর দাড়ি কাটার সময়ও ভাই খুব আস্তে আস্তে কাজটা করতেছিল। সত্যি কথা বলতে নিজেকে অনেকটা রিল্যাক্স লাগতেছিল। তো আমার দাড়ি কাটাও কমপ্লিট, দেখতে একটু আমাকে অন্যরকমের লাগতেছে। এখন শুধু ইটালির ভিসাটা দরকার গাইস। এরপর হইতেছে আমার চুলে শাইন করার পালা, যেটা হচ্ছে ব্ল্যাক শাইন। ব্ল্যাক শাইন করতে করতে আমি এখানে জুস আর কফির মেনুটা দেখতেছিলাম। তারপরে আমি স্ট্রবেরির একটা জুস অর্ডার করলাম। তো বলতে বলতে আমার জুস চলে আসলো, এবং জুস নিয়ে আসার পর আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম এটা কি এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড কিনা। তখন ভাই বলল এটা আলাদা, তার মানে আমার পকেট থেকে আরো টাকা খসবে। এখন খেয়ে দেখি এটা কি ওয়ার্থ ইট কিনা। সত্যি বলতে এটা ওয়ার্থ ইট। এখন আমার চুল দাড়ি ওয়াশ করার পালা। এখানে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে
আমার চুল দাড়ি ওয়াশ করতেছে, যেন এটার মধ্যে কোনো ত্রুটি না থাকে। ওয়াশ করা কমপ্লিট, এখন হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুল শুকানো হচ্ছে। তো এই সেগমেন্টে আমার চুল আর দাড়ি কমপ্লিট। তো গাইস, আমার হেয়ার কাট দেখতেছো, বিয়ার কাট দেখতেছো। ইটালি যাওয়ার জন্য শুধু ভিসাটাই দরকার, ওই জায়গার মানুষ আমি পেয়ে গেছি। আমার যেই প্যাকেজ, ওই প্যাকেজে ছিল কি অনেক কিছু, যেটা প্রধান আকর্ষণ গোল্ড, ওইটা এখন হবে। এখন আমার ফেসিয়ালে যাওয়া যাক। ভাই আমাকে কোন জায়গায় শোয়াই দিবেন? তো গাইস আই ডোন্ট নো, বাট কেন সবাই সেট আপ করতেছে, মনে হইতেছে যে খাল্লা বড়টা। গাইস এখন সময় হইতেছে কারেন্টের শক নেওয়ার। হ্যাঁ গাইস, এই ফেসিয়ালের মধ্যে এমন একটা স্টেপ আছে যেখানে কারেন্টের শক দেওয়া হয়, যেইটা শুনে আমি রীতিমতো নার্ভাস হয়ে গেছি। কিসের শর্ট ভাই? শোয়াইছেন আবার শর্ট কি ভাই? কি শর্ট? কারেন্টের শর্ট কিছু নাকি? কারেন্টের শক ভালো। আল্লাহু আকবার। ভাই আমার কোন জায়গা দিয়ে আমি ক্ষতি করছিলাম? A few moments later. তো গাইস, এখন যে জিনিসটার অপেক্ষায় তোমরা আসো, মানে গোল্ড। তো গাইস আমি আবার শুয়ে পড়তেছি, আমাকে শর্ট লাগাবে এবার গোল্ডের। তো আমার ফেসিয়াল কমপ্লিট। তো এখন সময় হচ্ছে পেডিকিউর মেডিকিউর, মানে যেইখানে আমার হাত এবং পা খুব সুন্দরভাবে দৌত করিবে, নখ কেটে দিবে, যেন আমার হাতের নখ পুরা গ্লো মারে। এইখানে আমি আমার পা দেখে পুরো অবাক হয়ে গেছি, যেই পরিমাণে গ্লো করতেছে, এই পরিমাণে যদি আমার কপাল গ্লো মারতো তাহলে এতদিন হয়তো চাঁদা দেশে থাকতাম। কিন্তু আমি দেখে খুবই অবাক হয়ে গেছি যে এত সুন্দর গ্লো মারতেছে, এটা কি আমারই পা? এখন বিল দেওয়া যাক, দেখি কত টাকা আমার পকেট থেকে যাবে। ভাই গোল্ড ইউজ করছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন লাগতেছে আমাকে? অনেক সুন্দর। সুন্দর লাগতেছে। এখন কথা হচ্ছে আমার বিল কত হয়েছে? ৭,৭০০ টাকা। ওকে, ৭,৭০০ নিবেন, একটু ডিসকাউন্ট হবে না? স্যার এখানে আপনি ১৫০০ টাকা ডিসকাউন্টও পেয়ে যাবেন। রে ও দেখ, ১৫০০ টাকা নিয়ে বাসায় দিতে পারবো। এটা কি সবার জন্য নাকি আমার জন্য? সবার জন্য। সবার জন্যই, সবার জন্য ডিসকাউন্ট। তো প্রথমে ৭,৭০০ বলে হার্ট অ্যাটাক কেন দিলেন আমার? তাহলে ৬,২০০ টাকাই রাখেন। আমরা যে ১০০ টাকার হেয়ার কাট দিছি, ওইখানে তোমার দেখা লাগবে তুমি ১ থেকে ১৫০ টাকা পে করতেছো। আর এইখানে আমরা সবচেয়ে থেকে দামিটা নিছি, এখানে ৭০০-৮০০ টাকারও হেয়ার কাট আছে, যেখানে ফেস প্যাক এগুলোও দেয়। তুমি প্রাইজের কথা যদি বলো, তাহলে আমরা ঢুকছি ১২টা বাজে, আমাদের শেষ হয়েছে সব কিছু, সব টানা কাজ করতে করতে রাতের ৮টা বাজে। তাহলে যদি তুমি একটা ঝামেলাযুক্ত দিন নিয়ে যদি অনেক টায়ার্ড হয়ে আসো, তা ভাই তুমি গ্যারান্টি রিল্যাক্স হবা। তোমাদের উপরে ছেড়ে দিলাম যে তোমরা কোনটাকে কত রেটিং দিবা, আমরা এখানে বলার কিছু নাই। দেখো, তোমাদের ফার্স্ট অফ অল বোঝা লাগবে দুই কন্ডিশন। এখানে তুমি ফিল অন্যরকম একটা ফিল পাবা। এখন তোমাদেরকে দেখাই আমার ১ থেকে ১৫০ টাকার হেয়ার কাট। আর এখন তোমাদেরকে দেখাইতেছি আমার ৭,০০০ টাকার হেয়ার কাট। তো গাইস, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা এক্সপেন্সিভ ভিডিওতে। বেশি বেশি শেয়ার করার জন্য, বেশি বেশি টাকা ইনকাম করতে পারি, যেন বেশি বেশি খরচ করতে পারি। আল্লাহ হাফেজ।